আপনারা অবহেলার শিকার হবেন না, পাবলিককে বোকা বানাবেন না, অসহায় ভাববেন না। আপনারা যেমন নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত দায়িত্বে কাজ করছেন, আমি জনগণ, আগে জনগণ ঠিক করত, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অব দ্য পিপল। জনগণ সব এখন ঠিক করবে কে? নির্বাচন কমিশন ইজি জি হেড হেড ইজ এ নির্বাচন কমিশন। পাবলিকের ঠিক করার জায়গা, নির্বাচন কমিশন যেটাই করবে সেটাই, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অব দ্য পিপল, গোল্লায় চলে গেল। হ্যাঁ, মানুষের মর্যাদা নেই, আমার ভারতের নাগরিকের দায়িত্ব নেই, কে বলবে এগুলো? এগুলো আমরা খুব দৃঢ়তার সাথে আপনাদের সামনে রাখতে চাইছি। এবার আপনাদেরকে যে আমি যেটা বলবো, সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথ, ওয়েলফেয়ার, আপনার ফ্যামিলি প্ল্যানিং যে ডিপার্টমেন্ট আছে, তার মধ্য থেকে এরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা বিভাগ টেকেন আপনার অ্যাকশন, এই বিভাগকে তারা দায়িত্ব দিয়ে আপনার ওটা হলো ন্যাশনাল কমিশন দায়িত্ব দিয়ে বলেছে যে পশ্চিম বাংলায় কি অবস্থা, কত লোক বাস করে, কত ভোটার, আমি সেটা আপনাদের সামনে শোনাচ্ছি, দয়া করে নোট করবেন। জানুয়ারি মাসের 1 তারিখে 2025 সাল নির্বাচন কমিশন কর্তৃক ভোটার তালিকা ঘোষিত হয়েছে 7,93,96,165। আবার বলছি, 7,63,96,165। এটা জানুয়ারি মাসের 1 তারিখে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত। আর ওই যে বললাম হেলথ, ফ্যামিলি ওয়েলফেয়ার, ফ্যামিলি প্ল্যানিং এর যে ডিপার্টমেন্ট, তার একটা সমীক্ষা করেছে ন্যাশনাল কমিশন অফ ইন্ডিয়াকে দিয়ে, কি বাংলায় কত লোক বাস করে, তার রিপোর্ট আপনার বেরিয়েছে। সেই রিপোর্টটি সম্ভবত আপনার জুন মাসে কি বেরিয়েছে, যে পশ্চিম বাংলার নাগরিকদের সংখ্যা 10,20,00,000। 10 কোটি সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি ন্যাশনাল কমিশন, এরা অনুসন্ধান করে ফ্যামিলি ওয়েলফেয়ারকে দিয়েছে, যে আপনারা ফ্যামিলি ওয়েলফেয়ার ওয়েবসাইটে দিয়ে দিয়েছে যে পশ্চিম বাংলায় 10 কোটি, তার মধ্যে আপনারাও আছেন, হ্যাঁ আছে কিনা দেখে নেবেন। এবার 18 বছরের নিচে কত নাবালক শিশু? 2,56,00,000। 2,56,00,000 হলো নিচে, 18 নিচে, আর উপরে এবার হিসাব করে দেখে নেন। এবার আমরা বুঝতে পারবো ভোটার লিস্টের প্রশ্নে কত ছিল, কত আমরা আছি। 7,63,96,165 ভোটার ছিল। নির্বাচন কমিশন যে রিপোর্ট কালকে দিয়েছেন, যেটা কাগজে আমি দেখলাম, যে 10,33,000 অলরেডি মাইনাস, মৃত আর জীবিত নিয়ে, আমরা পরিসংখ্যানটা পরে দেব। আর 7,56,00,000কে ফর্ম দেওয়া হয়েছে, 7,56,51,000 রেস্ট থাকে। এবার এনুমারেশন ফর্ম পুরো করেছেন কত? 4,55,00,000। আমি অঙ্কটা দিচ্ছি, 4 কোটি, থাকছে কত রেস্ট? 3.25 কোটি। আজকে হলো 25, 26, 27, 28, 29, 30, 5 দিন আর 3 দিন, 8 দিন। এই 8 দিনে আপনাকে কমপ্লিট করতে হবে
নির্বাচন কমিশন বলুক যে রোজ কটা হবে, শেষ মাথায় বলবেন 2 কোটি বাদ চলে গেল। প্রত্যেক দিন ঘোষণা করুন, মিডিয়াকে বলুন, এলইডি লাগিয়ে দেন, যাতে মানুষ বুঝতে পারে এসেছেন আসেনি। আমার নাম যে ওখানে লিপিবদ্ধ হলো বা এনরোলমেন্ট হলো আমি জানি বা জানি না, সেটা বলবে এটাকে। এই একটা পিকুলার অবস্থার মধ্যে আমরা কিন্তু চলছি। আমি অনুরোধ জানাবো এবং সাহসিকতার সাথে কথা বলবো, ভোটার তালিকা নিয়ে চিনমিনি খেলা যাবে না। আমরা লক্ষ্য করছি অনেকে তাল ঠুকছেন, গেরুয়া শিবির। নির্বাচন কমিশনের অস্তিত্ব আছে, আপনাদের তাল ঠোকার দরকার কি আছে? আপনার সঙ্গে লড়াই তো হচ্ছে না কারো, একতরফাভাবে তাল ঠুকে লাভ কি? এই ময়দানে এসো দেখে নেব, অন্য কেউ তো বলছে না আমি আপনার সাথে লড়াই করব। আপনি একতরফাভাবে তাল ঠুকে যাচ্ছেন কেন? কি ইঙ্গিত দিচ্ছেন? বাংলার মানুষকে ভাবতে হবে, আমরা আসামে বাস করি না। আমার কাছে নির্বাচন কমিশন এই বিহারের 30 নয় 25 তারিখের ডেটা আছে, যেখানে 24শে জুন 7,89,00,000 ভোটার 7 জুন প্রকাশ করেছেন তারা। প্রথম পর্বে 65 লক্ষ ভোটার বাদ দিয়েছেন। এটা রিলিজ হয়েছে 7-9 তারিখে। তারপরে আবার আবার রিমুভ করছেন, সেটা হলো 3,66,000 কেটেই যাচ্ছে। শেষে আবার 6 নম্বর ফর্মের ভিত্তিতে অ্যাড করেছেন, সেটা হলো 21,53,000। বিহারে এই মুহূর্তে 7,72,00,000 তারা প্রকাশ করেছেন সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত। এটা দেখে আমরা অনুভব করছি বাংলার কি হবে। এটা হলো মূল বিষয়। আমি অনুরোধ করব যে অনেকে ভাবছেন এরা আবার রাস্তায় কেন, আন্ডার এস্টিমেট করবেন না। আমার নন্দীগ্রামে আমি দেখেছি, আমরা করেছি বলেই সবাই সাহস পেয়েছিলেন। কাস্ট, ব্যক্তি, রং, পুরুষ মহিলা নয়, নাগরিক নাগরিক। কোনোভাবে কেউ টর্চারিং করবে, বোকা বানাবে, এটা কিন্তু আমরা মেনে নেব না। এখানে 2:30 পর্যন্ত বুকিং, 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন। আর 4:30 নির্বাচন কমিশন ওখানে আমি যাচ্ছি, আমি নয় আমরা। এরা সব বড় বড় দিকপাল, বিদ্বান, বিচার বুদ্ধি সম্পন্ন, শিক্ষিত। আমরা সেই মানুষদের নিয়ে চলি। আমরা না বললে আমার ব্যথাটা বলবে কে? আমি জানি মুখ্যমন্ত্রী 2 চিঠি পাঠিয়েছেন, আমরা সব জানি। বলুন।